হ্যালো, কী অবস্থা সবার? এবং আই হোপ আপনারা সবাই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতেছেন। প্রত্যেকটা পার্ট খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা পার্টকে আমি ধরে ধরে এবং শর্টলি বোঝানোর চেষ্টা করেছি যেন আপনারা পরবর্তী সময় সেটিকে প্র্যাকটিস করতে পারেন। এবং প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করে রেকর্ড করে রেখেছি যেন আপনারা খুব ইজিলি সেটাকে আপনারা বুঝতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। সো আজকের এই ভিডিওটি আবার খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ এই ভিডিওগুলোতে আমরা দেখব আমাদের মার্কেটিংয়ের বিষয়গুলো দেখব বা হচ্ছে অ্যাড রানের বিষয়গুলো দেখব। আমরা একটি ল্যান্ডিং পেজ ব্যবহার করে কিভাবে অ্যাড রান করব, এবং আমরা তার পূর্বে আমরা দেখেছি ল্যান্ডিং পেজে কীভাবে পিক্সেলগুলো সেট আপ করতে হয়, প্লাগইনের মাধ্যমে কীভাবে সেট আপ করতে হয়, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কীভাবে সেট আপ করতে হয়। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওই পিক্সেলগুলো কানেক্ট করে আমরা একটা ল্যান্ডিং পেজের মধ্যে কীভাবে অ্যাড রান করতে পারি। সো তার পূর্বে আমাদের কয়েকটা কনসেপ্ট বোঝা লাগবে, যেটা আমরা অনেকেই গুলিয়ে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। সো অ্যাড রান করার জন্য মনে রাখবেন প্রথমে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, তারপর 2 নম্বরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সো বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে এবং ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা হচ্ছে যে অ্যাডগুলো রান করব। সো ভেরি সিম্পল। সো প্রথমে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য চলে আসতে হবে আমাদের যে পেজ আছে, সেই পেজে আমরা এখানে চলে আসব। আসার পর এখান থেকে লেফট সাইডে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন ওই পেজে অবশ্যই সুইচ করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর লেফট সাইডে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে মেটা বিজনেস সুইট, একদম ইজিলি এখানে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর আপনি চলে আসবেন এইরকম একটি ইন্টারফেসে চলে আসবেন, যেখান থেকে বিজনেসটিকে আপনি ম্যানেজ করতে পারবেন। মেটা বিজনেস সুইট অবশ্যই আপনি এখানে ইউজ করছেন। তো এইখানে আসার পর আপনি চাইলে এখানে সেটিংসে ক্লিক করতে পারেন বা আপনি সরাসরি ওখানেও ক্লিক করলে হবে। যে আপনি এখানে উপরে লেফট সাইডে যে আপনি লগোটা দেখতে পাচ্ছেন, এই লগোটাতে ক্লিক করে বা আপনি এখানে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিজনেস পোর্টফোলিও রয়েছে। তো আমরা এখন নতুন একটি ক্রিয়েট করে দেখাবো। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পারেন বিজনেস পোর্টফোলিওতে কয়টি আছে। তো এখানে আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বিজনেস পোর্টফোলিও নাম দিব। এখন আমি নাম দিচ্ছি ফার্স্ট আইটি CARE কেয়ার ADS। সো আমি এখানে নাম দিলাম ফার্স্ট আইটি কেয়ার এডস এবং এন্টার ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে আমি আমার নাম দিয়ে দিব MDTANVIR, ফার্স্ট নেম তানভীর, তারপর লাস্ট নেম SOSSA হোসাইন, তারপর বিজনেস ইমেল। তো এটা অবশ্যই একটি ইউনিক মেল দেওয়ার চেষ্টা করবেন। সো আমি আমার এই অ্যাকাউন্টটি যে মেলে আছে সেটি দেওয়ার ট্রাই করব। সো আমি আমার মেলটি এখানে দিয়ে দিচ্ছি। মেলটি দেওয়ার পর আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে লেখা আছে চুজ এ ডিফারেন্ট নেম ফর ইউর বিজনেস পোর্টফোলিও, দ্য নেম ইউ চুজ ইউর বিজনেস পোর্টফোলিও ইজ নট ভ্যালিড, ইউর বিজনেস পোর্টফোলিও নেম মাস্ট বি। সো আমরা এটিকে আন্ডারস্কোর দিয়ে তারপর ট্রাই করব ফার্স্ট আইটি কেয়ার এডস লিখে তারপর। সো এটিও দেওয়া যাবে না, সো এটিও এভাবে নিবে না আমাদেরকে। সো এক্স্যাক্ট দ্য সেম নাম দিতে হবে। সো ফার্স্ট আইটি দিয়ে আমি ট্রাই করতেছি, তারপরও হচ্ছে না। সো তানভীর অ্যাডস দেওয়ার পর সেটি নাম নিয়েছে। সো এখন আমরা এটিকে যে পেজের মধ্যে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটি আমরা এখানে সিলেক্ট করে দিয়ে তারপর সেটিকে আমরা নেক্সটে ক্লিক করব। সো আমরা চাইলে এটিকে স্কিপ করতে পারি, তারপর ফুল কন্ট্রোল কনফার্মে ক্লিক করে দেব। সো আমাদের একটি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা কমপ্লিট। এখন এটির আন্ডারে আমরা আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য আমরা সেটিংসে চলে আসব। সেটিংসে আসার পর এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে চলে আসব এখানে অ্যাডস অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আসার পর এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করতে পারবো। তো আমাদের যদি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করব। তারপর 2 নম্বরে আমরা অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট থেকে আনতে পারবো। সো তারপর রিকোয়েস্ট অ্যান্ড অ্যাক্সেস অনাদার পোর্টফোলিও থেকে আমরা রিকোয়েস্ট করতে পারবো। সো ক্রিয়েট করতেছি নতুন একটা, এজন্য এটাকে আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দিব তানভীর এডস 1 দিলাম। তারপর এটাকে টাইম জোন
ঢাকা দিয়ে কারেন্সি ইউএসডি দিয়ে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পর এটি মাই বিজনেস দিস অ্যাডস উইল বি ইউজড ফর মাই বিজনেস, তারপর নেক্সটে এটাতে দিয়ে তারপর এগ্রিতে ক্লিক করব আমরা, তারপর ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমাদের স্টেপ দুইটা কমপ্লিট হয়ে গেল। প্রথমত আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হলো, তারপর বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সো এখন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি সে কার্ড অ্যাড করে এখানে, তো আপনার যদি কার্ড না থাকে তাহলে হচ্ছে যে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে অ্যাড রান করতে পারবেন। সো পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে, পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে অ্যাডস রান করতে হয়। সো এই ভিডিওটি দেখার পর আপনি আপনার নিজের জন্য নিজের বিজনেসের পোর্টফোলিও সেট আপ করতে পারবেন এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার যে বিজনেস আছে তার জন্য অ্যাড রান করতে পারবেন। সো অ্যাড রানটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব।